যাকোব তার 1:23-25 কি লেখা আছে এখানে? যে বাক্য শোনে অথচ তার নির্দেশ পালন করে না, সে এমন মানুষের মতো যে আয়নায় তার মুখ দেখে আর নিজেকে দেখার পর সে চলে যায় এবং সঙ্গে সঙ্গে ভুলে যায় সে দেখতে কেমন। তো বাক্য কি আপনার কার সাথে তুলনা করা হয়েছে? আয়নার সাথে। যে বাক্য পড়ে আর তার অনুযায়ী চলে না, সে এমন একটা ব্যক্তি যে নিজে আয়নাতে নিজের চেহারাকে ঠিক করছে, জাস্ট আয়না থেকে পার হয়ে গেল, সে ভুলে গেছে তার সে দেখতে কেমন। তো যখন আপনি আপনার চেহারাকে আয়নার সামনে দেখেন, আপনি আপনাকে দেখছেন, আপনি আয়নার দ্বারা একটা আপনার ছবিটা রিফ্লেক্ট হচ্ছে সেখানে, আর আপনি তার রিফ্লেকশন আমি কেমন লাগছি সেটা আপনি আয়নাতে দেখছেন। তেমনি যদি আপনি জানতে চান যে আপনি কতটা পরিপক্ক ঈশ্বরে, মনে রাখবেন কোনো লোক আপনাকে বলতে পারবে না। সবচেয়ে ভালো লোক বলতে পারবে কিন্তু সেটা ভুল হতে পারে। কিন্তু আপনার যদি স্যাটিসফ্যাকশনের দরকার হয় যে আপনি কতটা পরিপক্ক ঈশ্বরের রাজ্যে, বা আপনাকে ঈশ্বর কি কি অধিকার দিয়েছে আপনার জীবনকে দেখার জন্য, আপনার আত্মার মধ্যে কি কি জিনিস স্টোর করে রেখেছে, সেই স্টোরটাকে দেখার জন্য আপনাকে ঈশ্বরের বাক্যের মধ্যে দেখতে হবে। আপনি হতে পারে প্রভু যিশুকে জানেন, কিন্তু তার প্রভু যিশুকে জানার পরও আপনি, যেটা আমি বলি, এক হতাশা হারা জীবনকে বাঁচতে পারেন যদি আপনি নাই জানেন যে ঈশ্বর আপনার আত্মাতে কি কি জিনিস রেখে দিয়েছে। সমস্যা এখানে আমরা সব কিছু করে নিই, ঈশ্বরের বাক্যকে পড়া ভুলে যায়।